এরকম একটি মাল্টি প্লাগ কিন্তু আমরা খুব ইজিলি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারি। হালকা পাতলা টুকটাক কাজের জন্য কিন্তু খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারবো। আর যদি আমরা এই কেবলটি আসলে একটু উন্নত মানের নেই, সেক্ষেত্রে কিন্তু হেভি লোডের ক্ষেত্রে আমরা এই পাওয়ার সকেটটি ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই মাল্টি প্লাগটি ব্যবহার করতে পারবো। তো এই মাল্টি প্লাগটি আমরা কীভাবে তৈরি করতে পারি সেই জিনিসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ কানেকশনটি আপনাদেরকে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই মাল্টি প্লাগটি নিয়েছি এবং একটি বক্স নিয়েছি, অর্থাৎ এমকে বক্স বা 1 গ্যাং প্লাস্টিক বক্স বললে আপনারা এই বক্সটি পেয়ে যাবেন। আর এটিকে সাধারণত পাওয়ার সকেট বা 5 পিন সকেট বলে থাকে। তো যাই হোক, এই জিনিসটি আপনারা বুঝতে পারলেন। আর এখানে রয়েছে একটি 2 পিন প্লাগ। তো এই 2 পিন প্লাগটি আপনারা সর্বোচ্চ 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং এই জিনিসটি সর্বোচ্চ 100 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর এই জিনিসটি 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর কেবলের দাম আসলে মানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনারা কীরকম মোটা কেবল ইউজ করছেন সেই অনুযায়ী কিন্তু দামটি পড়বে। আর আমার এই কেবলটির কথা যদি বলি, সেক্ষেত্রে এই কেবলটির প্রতি গজ হচ্ছে গিয়ে 8 টাকা করে। আর এর চেয়েও যদি আপনি একটু ভালো মানের কেবল ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাল্টিপ্লাগটির মাধ্যমে আরও হেভি লোডের এই জিনিসপত্র ইউজ করতে পারবেন। বাট আমি আসলে হালকা লোডের জন্য, অর্থাৎ মোবাইল চার্জ দেওয়া বা চার্জার ফ্যান চালানো, অর্থাৎ টুকটাক কাজের জন্য আমি এই মাল্টিপ্লাগটি তৈরি করছি। তারই প্রেক্ষিতে এরকম চিকন তার ব্যবহার করব। তো যাই হোক, আপাতত আমি এখান থেকে আমার পরিমাণ মতো কিছু কেবল আসলে কেটে নিব। তো আমি আমার পরিমাণ মতো কিছু কেবল আসলে এই রোলারটি থেকে খুলে নিয়েছি এবং আমি এখান থেকে কেবলটি কেটে নিচ্ছি। আর এই রোলারটি আপাতত সাইডে রেখে দেই। তো এখানে আমি টোটাল 16 ফুট কেবল নিয়েছি। আমার 16 ফুট কেবলই আসলে হয়ে যাবে। এরপর যে আমি জাস্ট এক এক করে সবগুলো কানেকশন করব। তো প্রথমে আমি এই 2 পিন প্লাগটি আগে কানেকশন করে নিচ্ছি। তারই প্রেক্ষিতে এই 2 পিন প্লাগটি আমি আগে এখান থেকে খুলে নিব। তাহলে এটি খোলা হয়ে গিয়েছে স্ক্রুপটি। আমি সম্পূর্ণ পার্টটি উঠিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন ভিতরের আউটলুকটি। তো এখানে আমি আগে দুটি কেবল বসিয়ে নিব। তো কেবলের তামাটি সুন্দরভাবে বের করার জন্য আমি এরকম একটি ওয়্যার স্ট্রিপার ব্যবহার করছি। তো অলরেডি দুটি কেবলটি তামা বের করা হয়ে গিয়েছে। তো প্রথমে আমি এই দুটি স্ক্রু লুজ করে নিচ্ছি, তারপরে কেবল লাগাবো। তো এই পর্যায়ে আমি একটি কেবল এখানে লাগিয়ে নিচ্ছি। তাহলে এটি একটি কেবল লাগানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি জাস্ট এই পাশ থেকে কেবলটিও লাগিয়ে নিব। তো খুব সুন্দরভাবে টাইট দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এখানে 2 পিন প্লাগটি সংযুক্ত করা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ভিতরের অংশে একটি গিটটি দিয়ে নিব। তো এই গিট দিয়ে নেওয়ার প্রেক্ষিতে কিন্তু আমার এই গোড়াতে কোনো প্রেশার পড়বে না, জাস্ট এই গিটের উপরেই প্রেশার পড়বে যদি টান লাগে সেক্ষেত্রে। তো আমি এটা এখানে বসিয়ে তারপর গিটটি ভিতরে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি গিট ভিতরে কীভাবে বসিয়ে দিলাম, এবং এই পর্যায়ে জাস্ট এই উপরে পাশ থেকে এই পার্টটিও লাগিয়ে দিচ্ছি। আমি পারফেক্টলি বসিয়ে নিলাম এবং এই পাশ থেকে এই স্ক্রুপটি লাগিয়ে দিব। আমি স্ক্রুপটি লাগিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে আসলে বসে গিয়েছে। আর এই সাইড দিয়ে কেবল বের হওয়ার প্রেক্ষিতে কিন্তু ভালো হয়েছে। আসলে এখানে ধরে লাগানো বা খোলার ব্যাপারটি খুব ইজিলি করা যাবে। তো তারই প্রেক্ষিতে আসলে এই জিনিসটি চয়েস করা। তো যাই হোক, আপাতত এই 2 পিন প্লাগ লাগানোর কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এই মাল্টিপ্লাগটি সংযুক্ত করে নিব। তো মাল্টিপ্লাগটি সংযুক্ত করার আগে মাল্টিপ্লাগের এই নিচের অংশে দিয়ে আসলে কেবল দুটি ঢুকিয়ে নিব, যেন ভিতরের অংশে আসলে গিট দিতে পারি এবং টান লাগলে যেন আসলে গিটের মধ্যে গিয়ে টান পড়ে, সরাসরি এটার গোড়াতে কোনো প্রেশার না পড়ে। তো মোটামুটি একটি গিট দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন টান পড়লে আসলে গিটের উপরে আগে টান পড়বে। তো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আসলে এভাবে রাখলে কেবলটি নিচের অংশে চাপ লাগে, যেহেতু নিচ দিয়ে বের করেছি। আমার মনে হচ্ছে এখান থেকে একটি ছিদ্র করে নিলে সেই জিনিসটা আরও বেশি ভালো হবে। তো আমি এখন সেই কাজটি করবো। আগে এখান দিয়ে একটি ছিদ্র করে কেবলটি এই ছিদ্র দিয়ে ঢুকাবো। তো ছিদ্র করার জন্য আসলে এরকম একটি ভোমর ইউজ করছি। তো আমি এখান দিয়ে আসলে ছিদ্রটি করে নিচ্ছি। এই মিডল বরাবর এখানে ধরে ছিদ্রটি করব। তো এই জিনিসটিকে গরম করে ছিদ্র করলে আরও বেশি ইজিলি করা যেত। তো আপাতত আমি গরম করে আসলে ছিদ্র না করে জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রটি করে নেওয়ার চেষ্টা করছি। তো ছিদ্রটা একটু বড় করে নিতে হবে। তারই প্রেক্ষিতে আমি বিভিন্ন জিনিসের সাহায্যে আসলে ছিদ্রটি বড় করে নেওয়ার চেষ্টা করছি। তো এটি হচ্ছে কি আসলে একটি র্যাক বা ফাইল, আপনারা যেই নামে চিনে থাকেন না কেন। তো ছিদ্রটি যথেষ্ট বড় হয়ে গিয়েছে, আমার এতটুকু হলেই চলবে। এখন আমি জাস্ট এই বাড়তি অংশটুকু অ্যান্টি কাটারের সাহায্যে কেটে নিব। তো আমি অ্যান্টি কাটারটি ইউজ করছি এবং ভিতরের পাশের বাড়তিটুকু আসলে কেটে নিলাম। এটিও না কাটলেও চলতো। আমার আউটসাইডের ফিনিশিংটি খুব সুন্দর হয়েছে। এখন আমি জাস্ট এই কেবল দুটি এখান দিয়ে ঢুকিয়ে নিচ্ছি এবং পুনরায় আবার গিট দিয়ে নিচ্ছি।
আর এখান থেকে এখন জাস্ট এই মাল্টিপ্লাগটির সঙ্গে কানেকশন করে নিব। তার আগে আমি এখান থেকে কেবলের ইনসুলেশন সরিয়ে নিচ্ছি। অলরেডি দুটি কেবলই তো আমার বের করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি জাস্ট এই সুইচের সঙ্গে আসলে রেড কালার কেবলটি সংযুক্ত করে নিব। তার আগে আমি উপরের পাশের এই কেচিংটি খুলে নিচ্ছি, অর্থাৎ উপরের পার্টটি লক করা রয়েছে নিচের পার্টের সঙ্গে। তো এখান দিয়ে জাস্ট চাপ দিয়ে আমি এই উপরের কেচিংটি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাঁক হয়ে গিয়েছে এবং দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ উপরের পার্টটি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। তো এটি খোলা লাগবে আসলে এখান থেকে যখন আমরা স্ক্রু লাগাবো এই বক্সের সঙ্গে, তখন আসলে খোলার প্রয়োজন হতো। তো আমি আগেই খুলে নিলাম। তো এই পর্যায়ে জাস্ট আমি এখান থেকে এই পজিটিভ তারটি এই সুইচের সঙ্গে কানেকশন দিয়ে নিচ্ছি। তো আমি পজিটিভ তারটি এখানে বসিয়ে নিচ্ছি এবং এখান থেকে এই নাটটি টাইট দিয়ে দিচ্ছি, অর্থাৎ স্ক্রুপটি টাইট দিয়ে দিচ্ছি। তো অলরেডি এখানে কানেকশন করা হয়ে গিয়েছে। এল অর্থাৎ সুইচ বরাবর যে এল লেখাটি রয়েছে এটি হচ্ছে এই সুইচের কানেকশন। সুইচটি অন করলেই ইন্টারনালি ভিতর দিয়ে কানেকশন চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, এটি হচ্ছে আর্থিংয়ের। তো আমি কোনো আর্থিংয়ের কেবল আসলে এখানে সংযুক্ত করছি না, যার সরাসরি কারেন্টের লাইনটি সংযুক্ত করব। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এন অর্থাৎ নিউট্রাল। তো এই নিউট্রালে আমরা দিব কালো তারটি। আর এই L1 আমাদের প্রয়োজন নেই। এই L1টি আসলে তখনই ব্যবহার করা যেত যদি আমরা সুইচটি ব্যবহার না করে ডাইরেক্ট লাইন ইউজ করতাম। সেক্ষেত্রে জাস্ট এই কেবলটি এখানে লাগিয়ে দিলেই ডাইরেক্ট লাইন হয়ে যেত। তো আমি জাস্ট এখন সুইচ যেহেতু ব্যবহার করছি তার জন্য সুইচের মধ্যে কানেকশন দিয়েছি, অর্থাৎ সুইচ অন করলে কানেকশন চলে আসবে। আর নিউট্রালটি আসলে সরাসরি এখানে লাগাতে হবে। আমি নিউট্রালের কানেকশনটি এখান থেকে সরাসরি দিয়ে নিচ্ছি। তো নিউট্রালটিও লাগানো সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে, অর্থাৎ ভিতরের কানেকশন কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল কানেকশন। তো এভাবে করে কিন্তু একটি মাল্টি প্লাগ বা এরকম 5 পিন সকেট আপনারা কানেকশন করতে পারেন। তো ইন্টারনালি কানেকশন সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে। এই পর্যায়ে জাস্ট আমি এই বোর্ডের সঙ্গে বসিয়ে নিব। তার আগে আমি দুটি স্ক্রু খুলে নিচ্ছি। অলরেডি দুটি স্ক্রুপই খুলে নিলাম। এই পর্যায়ে জাস্ট এই বোর্ডটি এখানে বসিয়ে নিব। তো আমি বোর্ডটি বসিয়ে এই স্ক্রু দুটি পুনরায় আবার এখানে লাগিয়ে দিব। তো আমি এক এক করে দুটি স্ক্রুপই লাগিয়ে নিচ্ছি। তো ফুল টাইট দেওয়ার আগে আমি জাস্ট এই বক্সের মিডল বরাবর করে সম্পূর্ণ এই উপরে বক্সটি বসিয়ে তারপর স্ক্রুপটি টাইট দিব। তো অলরেডি টাইট দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এই পাশে যেরকম জায়গা রেখেছি এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে সেম একই রকম এবং এই পাশ দিয়েও সেম একই রকম, অর্থাৎ এই কালো বক্সটি সম্পূর্ণ মিডলে রেখেছি যেন এই বক্সটি লাগানোর পর একদমই এই পিছনের কেচিংটির সঙ্গে মিলে যায়। পর্যায়ে আমি জাস্ট এই পার্টটি এখানে বসিয়ে দিব। তো অলরেডি বসানো হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে কিন্তু একদম মিলে গিয়েছে। দেখতে পাচ্ছেন নিচের বক্স এবং উপরের পার্ট সম্পূর্ণ একদম মিলে গিয়েছে। তো অলরেডি কিন্তু আমাদের এই মাল্টিপ্লাগটি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি জাস্ট টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে আসলে মাল্টিপ্লাগটি কাজ করছে কিনা। তো তারই প্রেক্ষিতে আমি আরেকটি মাল্টিপ্লাগ নিচ্ছি। তো এই মাল্টিপ্লাগটি এখানে আমি এই 2 পিন প্লাগটি কানেকশন করে নিচ্ছি এবং এই সুইচটি অন করছি। তো সুইচটি অন করার পর আসলে দেখতে পাচ্ছি যে আমার এই পাশের ইন্ডিকেটর লাইটটি জ্বলছে না, বাট আমি টেস্টার দিয়ে চেক করে দেখলাম যে আমার টেস্টারটি জ্বলছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন টেস্টারটি কিন্তু আসলে জ্বলছে এবং এই পাশ থেকে যদি দিই এটির মধ্যে জ্বলছে না, অর্থাৎ এটি নিউট্রাল এবং এটি হচ্ছে পজিটিভ বা ফেস। তো আমাদের লাইন কিন্তু পেয়েছে, বাট এই ইন্ডিকেটর লাইটটি আসলে জ্বলছে না। তো অলরেডি আসলে ইন্ডিকেটর লাইটটি ঠিক করে নিয়েছি, অর্থাৎ এই ইন্ডিকেটর লাইটের রেজিস্টারটি নষ্ট হয়ে গিয়েছিল। তো আমার কাছে থাকা এই রেজিস্টারগুলোর মাধ্যমে আমি একটি নতুন রেজিস্টার এখানে লাগিয়ে নিয়েছি। আর এই রেজিস্টারগুলো আসলে 100K ওহম, অর্থাৎ 1 লক্ষ ওহম। তো সেই ভিডিওটি আপনারা দেখতে চাইলে এই ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন যে আসলে ইন্ডিকেটর লাইটটি কীভাবে ঠিক করলাম। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি এই 2 পিন প্লাগটি আবার এই মাল্টিপ্লাগটির সঙ্গে লাগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, যেহেতু এই সুইচটি অন করা এবং এই সুইচটি অন করা ছিল। আমি সুইচটি আবার অন করছি এবং এই সুইচটি অন করছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দরভাবেই ইন্ডিকেটর লাইটটি ইন্ডিকেট করছে যে আমার এখানে কারেন্ট রয়েছে। তো ক্যামেরার জন্য মনে হচ্ছে যে আসলে মাঝে মাঝে লাইটটি নিভে যাচ্ছে, বাট বিষয়টি কিন্তু এরকম নয়, একদমই স্টিলই জ্বলে রয়েছে। আমি আবার অন করে দেখাচ্ছি। তো অন্ধকার হলে আসলে বিষয়টা ভালো বোঝা যায়, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আসলে আজকের এই মাল্টিপ্লাগ তৈরি করার ভিডিও, যে একটি মাল্টিপ্লাগ আমরা কীভাবে তৈরি করতে পারি এবং ভিতরের কানেকশনগুলো কীভাবে করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।